শুভেন্দু কে? সে মুসলমানদের ধর্ম পরিবর্তনের কথা বলার অধিকার পায় কোথায়? সে কে? আমার বুঝ আসে না। আমরা নবীর অনুসারী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসারী। তার এত বড় সাহস কিভাবে আসে যে মুসলমানদের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে ভারতে বসবাস করতে হবে? এটাই তো, এটা আসলে যদিও বলে থাকি, আমার মনে হয় সে মেন্টালি প্রবলেম। তাকে যে ভারতের মানুষ কেন যে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমার এখনো বুঝে আসে না, যদি এই কথা সে বলে থাকে। তো আমার কথা থাকবে, যদি উনি এই কথা যদি বলেও থাকে, যদি ভুল করে বলে থাকে, তার এই ব্যাপারে তার ক্ষমা চাওয়া উচিত। ধর্ম নিয়ে ভাই সে যত বড় নেতা হোক, ধর্ম নিয়ে সে কোনো কথা বলার অধিকার কেউ রাখে না। হ্যাঁ, ভারতের মুসলমানরা শুধু ভারতের হিন্দু না, ভারতের মুসলমান ভারতের স্বাধীনতার জন্য তাদের অবদান আছে। হাজার হাজার বছর ধরে ভারতের মুসলমানরা ভারতে বসবাস করছে। ভারতের স্বাধীনতার জন্য তারা অনেক যুদ্ধ করেছে, অনেক আপনার জীবন দিয়েছে ভারতের মুসলমানরা, তাই না? তার মানে যে ভারতের মুসলমানরা যে তাদের কাছে নিপীড়িত থাকবে তা না, কারণ তারা যে ভারতের নাগরিক। হিন্দুদেরও ভারতের নাগরিক, মুসলমানরা ভারতের নাগরিক। আমি চাই ভারতের মুসলমান এবং ভারতের হিন্দু সম্মিলিতভাবে একটা দেশের নাগরিক হিসাবে তারা মিলেমিশে ওই দেশে থাকবে। এটা আমার বিজেপি সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে। শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, এর বিকল্প কোনো ধর্ম আমি মনে করি না যে নাই। শান্তিতে ইসলাম বেস্ট। তো আসলে ইসলাম যারা যারা মুসলিম প্রকৃত, তারা কিন্তু কখনো কোনো জ্ঞানজাম, মারামারি, হানাহানি এগুলো পছন্দ করে না। তো আপনি যেটা বললেন যে ভারতের বিজেপি সরকার ইসলাম বিদ্বেষী, অবভিয়াসলি তারা ইসলাম বিদ্বেষী, কারণ তাদের কার্যক্রম কর্মকাণ্ড দেখলে এটা শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ বোঝে। তো এখন রিসেন্টলি যে নির্বাচনটা হয়েছে ভারতে, আপনার পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি ছিল, তিনি ইসলাম বিদ্বেষী তেমন একটা আমার চোখে বাঁধেনি। কিন্তু বিজেপি সরকার যারা আছে, শুভেন্দু থেকে শুরু করে মোদী সরকার, তারা এটা কিন্তু প্রকৃত ইসলাম বিদ্বেষী। যার কারণে এই মুসলমান যারা আছে তারা সব সময়ের জন্য ভারতে আগের থেকে নির্যাতিত, কিন্তু এই বিজেপি সরকারের আমলে তারা নির্যাতিত বেশি। তো আমি মনে করি এই যে নির্যাতন করছে মুসলমানদের, এটা আসলেই তাদের এটা আসলে একরুখা একটা দিক বা একরুখা একটা ব্যবহার। তো এটার থেকে তাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। কারণটা কি, মুসলমান কিন্তু শান্তির ধর্ম। মুসলমানদের যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, মুসলমান কিন্তু তখন বসে থাকবে না। তো আমি বিশেষভাবে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি তাদেরকে অনুরোধ করব বা তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যেন মিলেমিশে ভারতের মানুষ হিসাবে, ভারতের নাগরিক হিসাবে যেন মিলেমিশে থাকে, মুসলমানদের প্রতি যেন আগ্রাসন না হয়, মুসলমানদের প্রতি যাতে তাদের সহমর্মিত থাকে, এটাই আমি তাদের কাছে কামনা করব। তাদের কাছে এটা আমার প্রার্থনা থাকবে। পশ্চিমবঙ্গে যে প্রদেশটা দীর্ঘ ধরে মমতা ব্যানার্জির হাতে ছিল এবং ওখানে হিন্দু মুসলিম পাশাপাশি ভাই ভাইয়ের মতন ছিল একাত্তি হয়ে। আর আজকের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি উনি বলেছে আমাকে, আমার লোককে মারছে এবং আমাকে ভোট কারচুপি করছে। হ্যাঁ, তাহলে আমি মনে করি এখানে মমতা ব্যানার্জি হারানো না, এখানে মুসলিম কান্ট্রি যে ওই পশ্চিমবঙ্গের যে মুসলমান আছে এগো হারানো। কারণ ওখানে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে যত বছর ছিল সুন্দরভাবে পরিচালনা করছে মুসলিম, আর মুসলিমেরও পাশে রয়েছে। কিন্তু এখন যে আসছে এ একজন ইহুদি নাসারা, হ্যাঁ, উনি মুসলমানের কোনোদিন ভালো চাইবে না।